জনগণ বুঝে কার কথা কতটুকু মাপজোপ আছে এবং জনগণ বুঝতে চায় যে কোন লেভেল থেকে কতটুকু কথা বলা যায়। যে রাকিব ভাই বলেছেন, মানে উনি আমার কাছে মনে হচ্ছে উনি হেলাল ভাই প্রতিনিধিত্ব করছেন। হেলাল ভাই মানে হেলাল ভাই যত না বিএনপি করে, উনি হেলাল ভাইয়ের হয়ে বেশি পরিমাণে বিএনপি করতেছেন। ওনার নামের সাথে বিএনপি লিখে দিলে ভালো, কারণ উনি ফুল কিন্তু ওনার থেকে হেলাল ভাইটা উনি অবস্থান গ্রহণ করেছেন। একজন অ্যাক্টিভিস্ট কিন্তু হলো তাকে ওভারঅল নিরপেক্ষতায় কথা বলতে হয়। উনি মনে হচ্ছে যে উনি আরেকজন বড় বিএনপি বলেছেন। আমি একটু আসছি কারণ আপনি যতটুকু কথা বলেছেন আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি, আপনি একটা পক্ষ হয়ে গেছেন। আপনি এখানে ইউথ লিডার অ্যাক্টিভিস্ট না হয়ে আপনি আপনার স্বনামে আসলে আমাদের জন্য ভালো ডিবেট করা যাবে। আমি একটু আসছি, আপনি বলেছেন যে বিএনপি আগের কথাই ঠিক ছিল, এটি কিন্তু আপনি অসত্য বলেছেন। 5ই অক্টোবর যখন সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা যে যা আলোচনা করলাম এবার আমরা যাই দেখি জনগণ কি বলে, বলছেন জনগণের রায়টা হচ্ছে সার্বভৌম রায়, এটা আমরা সবাই মানতে বাধ্য। উনি 15 অক্টোবর বলেছেন যে যদি জিতে যায় এটা হচ্ছে সবচেয়ে একটা বড় জনগণের রায়, এবং এই অভিপ্রায়টা বোঝা যায় গণভোটের মধ্যে দিয়ে, এবং এটা সংসদ মানতে বাধ্য। এগুলো কিন্তু সবগুলো ইউটিউবে আছে, আমি বানাই বলিনি। তো যেই মানুষটি আগে এই কথা বলেছেন এখন সেই মানুষ আবার এসে পুরো উল্টো বয়ান দিচ্ছেন, আর আপনি বলছেন যে আমাকে কথা বলতে আপনারা যারা কথা বলেন, আপনারা জামাতকে আইন শিখাচ্ছেন। এই জুলাই সনদটা কি সরকার দিয়েছে না? আমি শুরুতে বলেছি যে সরকার এখানে অনেকগুলো আইনের দ্বারা মানে বহন করেছে। 8 নম্বর দ্বারা লেখা আছে, 10 নম্বর দ্বারা বহন করেছে। তারা শপথ গ্রহণ করেনি এবং 90 দিন সেখানে সময় আছে। আপনার কাছে সরকারের সেই বিষয়গুলো আমলে, মানে আপনি এমনভাবে কথা বলছেন যে সরকার দোয়া তুলসী পাতা আর জামাত দোষ না করলো সব দোষ জামাত। আমি এবার আসি আপনাকে, যেই বিষয়ে জামাত তার জায়গা থেকে দলীয় বক্তব্য স্পষ্ট করেছে সেখানে আপনি সে কথা বলছেন কেন? সায়না নিয়ে জামাত বক্তব্য দিয়েছেন, জামাতের আমিরের বক্তব্য ইউটিউব আছে এখন স্পষ্ট, যেটা এখানে সবগুলো সায়নার স্পন্সর, আমাদের 1 টাকাও নাই। যেহেতু এই টাকাটা বিএনপি কে দেয় নাই, এই জন্য ওনারা একটু যে আমরা তো পাইলাম না কেন পেলো, এটা স্পষ্ট করার পর আপনি অ্যাক্টিভিস্ট কিভাবে আপনি জিনিসটাকে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন এটা জনগণ মূল্যায়ন করবে। জামাতের উপদেষ্টা নিয়ে কথা বলেছেন, জামাত অফিসারই বলেছে যে উপদেষ্টা তিনি না জানি কাজটা করেছেন। একটা যখন দল তার অবস্থান ব্যক্ত করে সেটাকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে আপনারটাই বয়ান ঠিক থাকতে হবে, এই ধরনের কাজও কিন্তু একটা ইথিক্সের পরিপন্থী। ডাক্তার রাকিব আরেকটা বিষয় বলছি আপনাকে, যেটা নিয়ে কোড আনকোড যে বিরোধী দলের জামাত এবং এনসিপির যে উনি বললেন দেখুন পরিপক্কতার জায়গাতে একটা প্রশ্ন রেখেছেন। আমি সুপ্রিম কোর্টের লয়ার, উনি আমাকে অ্যাডভোকেট নিয়ে কথা বলেছেন, মোস্ট ওয়েলকাম। বলুন সংবিধান এবং কোনটা আছে? উনি তো সংবিধান বিষয় এখন তো যেটা হয় দেখি অনলাইনে আসলে টকশোতে সব সংবিধান এক্সপার্ট হয়ে যায়।